দেখো এন্ট্রি লেভেল কাকে বলে, যদি এই ক্যান্ডেলটা যদি 101-এর নাম্বার শোয়, ঠিক আছে, এই যে 101 দেখতেছো তোমরা, মানে 101-এর নাম্বার যে শোয়, আচ্ছা শোয় নাই, যদি ওইটা সুইতো তাহলে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফুল ট্রেড নিতাম, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে মানে ফুল অপরচুনিটি নাই, মানে এটা 50-50 হইতেও পারে না হইতে পারে, এটা একটা রেড হবে, একটা 50-50 হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, তো নেওয়া ঠিক নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, ওকে লেটস বিগিন। যদি এটা আবার যদি ওই লেভেলের নিচে থাকে তাহলে আমি একটা নিব, আর যদি এটা গ্রিন হইয়া যে 100 যে লেভেলটা, ঠিক আছে নি, কত লেভেল কে জানে, 101-এর যে লেভেলটা আর কি, এই লেভেলটার কথা বলতেছি, এই লেভেলের উপরে রাউন্ড নাম্বারের উপরে যদি থাকে তাহলে আমি একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব, ঠিক আছে। দেখো ভাই তোমরা যদি রাউন্ড নাম্বার হিসাব করে ট্রেড করো কোনো দিন লসে থাকবে না, এটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। অপরচুনিটি খুঁজতেছি। আচ্ছা মার্কেটে পার্সেন্টেজও কমে গেছে, তোমরা আগে বলবা না গাইস, এর আগেটা এসে দিছে, হ্যাঁ মার্কেটের পার্সেন্টেজ কমে গেছে, এই অবস্থা। আচ্ছা মার্কেট পারলেই নো প্রবলেম, লেটস বিগেন, লেটস ফাইন্ড আউট। ওকে ওকে লেটস সি হোয়াট হ্যাপেন্ড। হুম 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 মুখস্থ ট্রেড নেওয়া যাবে না আসলে গাইস, মুখস্থ ট্রেড নেওয়া যাবেই না। এখানে কি হইতেছে একটু অ্যানালাইসিস করতে হবে না। রাইট নাও আই গেট এ চান্স, ওকে লেটস সি, লেটস বিগিন। ওয়েল ডান। এই কারণে আমি যদি অপরচুনিটি খুঁজি তাহলে আমার ভিডিওগুলো বড় হয়ে যায়, ঠিক আছে, তারপর আমি এন্ট্রি নিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা এই ক্যান্ডেলটা যদি তোমার পিছনের দুইটা ক্যান্ডেলের সমান সমান হয় তাহলে আমি একটা আপওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব, ওকে। দেয় নাই, আপওয়ার্ড ডিরেকশন ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে, নেওয়া যাবে না। আচ্ছা তারপর নিয়ে নিলাম গাইস, একটা নিয়ে নিলাম। যদি এই ক্যান্ডেল একটা ছোটো হয়েছে তারপর আপওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড নিলাম, ঠিক আছে। ক্যান্ডেল সাইকোলজি, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার প্রেফারে আছে, অনেক উপরে উঠছে 80 রাউন্ড নাম্বার। ব্রেক যদি করে আশা করি চলে যাবে, ওকে ইনশাল্লাহ চলে যাবে, ওকে ব্রেক করছে যেহেতু ইনশাল্লাহ চলে যাবে, বাকিটা আল্লাহ ভালো জানে। মার্কেট তো আর আমার নিজের না বা আমার বাবার না, ঠিক আছে, একটু সেফটিতেও পড়ছে। আর যে রেড হয় এটা অনেক বড় রেড হবে, রেড হলে ওগুলো প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো ওগুলো তো অনেক বড় রেড হবে, আর গ্রিন হলে তাহলে আশা করি যে এন্ট্রির উপরে থাকবো আর কি, মানে গ্রিনের উপরে থাকবো। ওকে বললাম না এগুলোতে বড় হবে। তো এই হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে। লস কেন হলো এই জিনিসটা বুঝতে হইব, তখন তারপরে গিয়ে তুমি ও ও ও ও ও ও ও ইয়া ইয়া ইনশাল্লাহ আইল গেট প্রফিট, ইনশাল্লাহ ও এটা তো মিনিট প্রফিট আলহামদুলিল্লাহ, বিকজ অফ টাইম বস, টাইমের কারণে। ওকে 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 আলহামদুলিল্লাহ আমি যাক যাক প্রফিট ইস বিকজ অফ এন্ট্রি লেভেলের কারণে, ঠিক আছে দিস। ওয়েল ডান আলহামদুলিল্লাহ, I'm so happy, because of this trade. I was lost, যদি আমি এটা কোরাক্সে নিতাম তাহলে লস খাতাম, ঠিক আছে, কিন্তু আমি পকেট অপশন অনেক সময় এইগুলোর কারণে লস নেই, ঠিক আছে। এই দেখো তোমরা, এই যে বলছি
একটা এমটিজি নিয়ে দেখছো কি বিগ হয়েছে, বলছিলাম যে 80-র উপরে যাবে, বলছিলাম 80 রাউন্ড নাম্বার উপরে যাবে। এই দেখো 80 রাউন্ড নাম্বার উপরে কত উপরে গেছে, ঠিক আছে। দেখো ট্রেড বেশি না, আমি যদি এখানে আমি আজকে মানে বেশি ট্রেড নিতেছি না, বেশি অ্যামাউন্টের ট্রেড আমি দেখো মানি ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে। আমি এমন একটা ইয়ে করি তোমার কি বলে এই সাইকোলজিতে চলি, আমি এমন একটা টেকনিকে চলি, যদি আমার আমার যদি মনে করো যে অনেক বেশি ট্রেড হয়, অনেক বেশি ডলার হয়, ঠিক আছে, তারপরও আমি কি করি, সর্বপ্রথম আমি ট্রেড ধরেছি $1। সর্বপ্রথম যদি আমার $10 ডিপোজিট থাকে, তাহলে আমি ইয়েতে মনে করো যে আমি ট্রেড ধরেছি $1, ঠিক আছে। তোমরা আমার ট্রেডগুলো দেখো ভাই, বেশি লোভ করে লাভ নেই, দেখো $1 $1 $1, বেশি লোভ করে লাভ নেই। তারপরে তোমরা বলবো আমার বড় ট্রেড নেই, অবশ্যই বড় ট্রেড আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু দেখাই, এই দেখো আজকে কয়েকটা ট্রেড। হ্যাঁ, আমি বড় বড় ট্রেড নেই, ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যে আসলে ওগুলা এই তোমার দেখো ম্যাক্সিমাম ট্রেডগুলো আলহামদুলিল্লাহ আমি প্রফিট করছি, ঠিক আছে। ম্যাক্সিমাম ট্রেড আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা লেভেলে নিয়ে গেছে যে আমি প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ। এই দেখো আমার অনেক বড় বড় ট্রেডও আছে, ঠিক আছে। তো মনে করো যে এ হচ্ছে বিষয় আর কি। হুম। তো বড় কথা বলি না, বড় কথা বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে যেমন জ্ঞান দিছে, ও জ্ঞানের উপর নির্ভরশীল করে মনে করো যে মানুষ ট্রেড নেয়, ট্রেডিং করে। বাই দ্য ওয়ে, যদি এটা তোমার এটা যদি উপরে থাকে, আমি তোমাদের একটা একটা লাইন ড্র করি, ঠিক আছে। আমি পকেট অপশনটা একটু কম বোঝার কারণে একটু সমস্যা, একটা হরিজেন্টাল লাইন নিলাম, ঠিক আছে। এই হরিজেন্টাল লাইনে যদি মনে করো যে তোমার ওয়েল ডান। আচ্ছা, এখান থেকে আমি সাধারণ একটা জানিছি, যদি এটা এই দাগের উপরে থাকে তাহলে আমরা একটা নিচের জন্য একটা এন্ট্রি নেব, ঠিক আছে। ওকে, দেখো দেখো বলছি না, দাগের উপরে যদি থাকে, দাগের উপরে যদি এক সুতাও থাকে, আমরা একটা নিচের জন্য এন্ট্রি নেব, নাই মানে তার মানে কিছু করার নেই, ঠিক আছে। এখান থেকে নেওয়া যাবে না, দাগের উপরে থাকে নাই, দাগের উপরে থাকলে আমরা একটা ডাউনের জন্য একটা ট্রেড নিতাম। দেখো এইগুলো অনেক দিক দিয়ে তোমার মনে করো যে স্ট্র্যাটেজি নিয়ে তারপরে মনে করো যে একটা অ্যানালাইসিস করতে হয়। যদি এই ক্যান্ডেলটা যদি আবার ওই দাগের উপরে যায়, মানে যদি কোনোভাবে দাগের উপরে গ্রিন হয়, গ্রিন হইলে যদি এটা গ্যাপ আপ দিয়ে যদি তোমার এই এন্ট্রির উপরে থাকতো, তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিতাম, ঠিক আছে। কারণ এটা যদি আমি ডাউনের জন্য ট্রেড নিই, যদি নিচে থাকে, তাহলে 100% রিস্ক, 50% হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে। তুমি দেখো গ্যাপ ডাউন দিছে, দেখো আপেও যাইতেছে না, নিচেও যাইতেছে না, ঠিক আছে। এমন একটা তেলিং বেলিং শুরু করছে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, প্যাটার্ন গাইজ, প্যাটার্ন অনুপাতে মনে কাজ করতে হবে। যদি দোয়া করো তোমরা, যদি এটা একটা উপরে চলে যায়, উপরে চলে গেলে আমি 100% একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আমি একটা ট্রেড নিব। ওয়েল, 8 মিনিটের ভিডিও হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তোমরা মাত্র একটা ট্রেড দেখছো। আমি একটু সময় নিয়ে ট্রেড নিই, কিন্তু আমার ট্রেড হইতে প্রফিটেবল, ঠিক আছে। এই দেখো 1 2 3 4 4টা ট্রেড নিছি, এই একটা ট্রেড লস হয়েছে, আর 3টা ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে, ঠিক আছে। দেখো 16টা 59, এই দেখো এই 17টা পাচ্ছে, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয় আর কি। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি, আরেকটা একটা লাইন ড্র করি। যদি এটা এইটা যদি গ্রিন ক্যান্ডেল যে উপরে ওঠে, উপরে উঠলে আমি একটা ডাউন ডিরেকশন ট্রেড নিব, ঠিক আছে। আমি একটা ট্রেন লাইন আঁকাই, সেকে নেই রে নিয়া, তো আমি এখানে একটু লাগাই, আর এখানে একটু লাগাই দিলাম। দেখো গাইজ, যদি এই সবুজ ক্যান্ডেলটা যদি তোমার এইটা ব্রেক করে একটা ইয়া দিয়া, ওকে ওকে গাইজ, ফাইন্ড আউট করছি, ঠিক আছে। ট্রেড আমি নিয়ে নিছি, ঠিক আছে। ও সরি, আমি ট্রেড 2টা নিয়েছিলাম, কিন্তু পড়ছে একটা রে গাইজ, 2টা ট্রেড নিয়েছিলাম গাইজ। তোমরা যদি আমার স্ক্রিনে একটু দেখো, তাহলে দেখবা আমি ট্রেড নিয়েছিলাম 2টা, ঠিক আছে। দেখো অপরচুনিটি যায়, আমি তোমাদের বলছিলাম না যে যদি কোনোভাবে এই লাইনটা বিট করে, তাহলে তো মনে করো যে একটা নিচের জন্য নিব, ঠিক আছে। দেখো আমি একটু সেফটিতেও পাইছি আলহামদুলিল্লাহ, একটু সেফটিতেও পাইছি। তো সেফটি ডাজন্ট ম্যাটার, এটা একটা কালার চেঞ্জ প্যাটার্ন হইব, এটা হলো বড় কথা, ঠিক আছে। এখান থেকে কালার চেঞ্জ প্যাটার্ন হইব, যে কোনো ওয়েতে একটা লাল ক্যান্ডেল আসবো ইনশাল্লাহ। বিকজ অফ এখানে দেখো কয়েকটা, যখন আমি ট্রেড দিব তখন দেখবা কয়েকটা লজিক দাঁড়ায় যায়, কয়েকটা লজিকের উপরে ভিত্তি করে তোমার মনে করো যে এই
একটা ট্রেড হয়। এই রেড গ্রিন প্যাটার্নের অনুপাতে তোমার মনে করো যেখানে একটা রেড ক্যান্ডেল আসে, একটা গ্রিন এসে একটা রেড, একটা গ্রিন এসে এখানে নর্মাল থিঙ্ক, এর একটা নর্মাল প্লাস হচ্ছে আমি তোমাদেরকে এই ইয়া কী বলে এই সাপোর্ট ওঠানোর আগেই, সাপোর্ট ওঠানোর আগেই মনে করো আমি তোমাদেরকে সিগনাল দিয়েছিলাম যদি এটার উপরে বিট করলে তোমরা সোজাসুজি একটা কী করবা, মানে রেডের জন্য একটা এন্ট্রি নিয়ে নেবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে বাই দ্য আমি ট্রেড নিয়েছিলাম 2টা, তো আজকে এই বেশি একটা ভালো হইতেছে না গাইজ, আমি কী কারণে ভালো হইতেছে না আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে গাইজ আমি একটু পকেট অপশনটা কম বুঝি গাইজ, এই হলো অবস্থা। আমি পকেট অপশনটা কম বোঝার কারণে ঠিক আছে আমার এই যে ট্রেডিংয়ের অ্যানালাইসিসটা দেখো তোমরা। ঠিক আছে, আমার ট্রেডিং প্রোফাইল দেখো, প্রফিট দেখো 242, বেশি কিছু লাগে না। ঠিক আছে, আমি ট্রেড নিয়ে দেখো ম্যাক্স প্রফিট বিয়ারে এগুলো আছে, কথা বুঝতে পারছো গাইস? তো আলহামদুলিল্লাহ আমি এখন তোমাদের সামনে এটা একটা উইথড্র দিয়ে দিব। ওকে, ফাইন্যান্সে যাই, ফাইন্যান্সে যাওয়ার পর একটা উইথড্র দিব গাইস। ওকে হ্যাঁ, বিটকয়েন না ইউএসডি বিপিতে দেবো। ঠিক আছে, অ্যামাউন্ট ফুল অ্যামাউন্ট দিয়ে দেবো গাইস, ফুল অ্যামাউন্ট 20.83 20.83। ওকে, অ্যাড্রেস হচ্ছে লাস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে এটা। তোমরা যদি কেউ আমাকে ইউএস ডলার ইউএসডিটি বাইন্যান্স থেকে পাঠাতে চাও, ঠিক আছে, আমার এই হচ্ছে আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবা। ওকে ওকে গাইস, ওকে লেটস সি, আল্লাহ হাফেজ, কন্টিনিউ করো একটা। ওকে, হোপ ইউ আর এনজয়িং মাই ট্রেডিং। ওকে, হ্যাঁ পকেট অপশন থেকে $20 চলে আসছে। ওকে, দিস ইজ মাই, আলহামদুলিল্লাহ আশা করি তোমরা আমার ট্রেডিং জার্নিটা এনজয় করতেছো, তোমরা সাথে সাথে ট্রেড নিতেছো। আসলে দেখো গাইজ, তোমরা যদি আমার সাথে লাইভে আসো, লাইভে আসলে তোমাদেরকে নিয়ে আমি হিউজ প্রফিট করতে পারি। ঠিক আছে, হিউজ প্রফিট করতে পারি, কিন্তু যদি লাইভে না আসো তো তোমরা বুঝতে পারবা না। ঠিক আছে, আমি কী পরিমাণে তোমাদেরকে শিওর দিই। আমি দেখো দেখো ফাইন্যান্সের একটা বিষয় আছে, আমি মনে করো যে আমি $10 ডিপোজিট করলে আমি চিন্তা করি যে 10-এ 10 আসুক। ঠিক আছে, কিন্তু মনে করো যে এটা 100% আসতে হবে। ঠিক আছে, 100% আসতে হবে, এ হচ্ছে বিষয়। ওকে, $20, ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ, দিস ইজ গুড অ্যাচিভমেন্ট গাইজ, গুড অ্যাচিভমেন্ট এগুলো, তোমাদেরকে আর কী বলবো। ঠিক আছে, গুড অ্যাচিভমেন্ট, প্রসেস সাকসেসফুলি। ঠিক আছে, ওকে সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।